নমস্কার, দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি সুমন্ত জি চৌধুরী আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। এখন আমি আলোচনা করব বৃষ রাশি সম্পর্কে। এই বৃষ রাশি নিয়ে আমি যে আলোচনাটা করব সার্বিক মতে আলোচনা করব। আমি 5 জন শত্রুর কথা আজ উল্লেখ করব বৃষ রাশির। আমি বৃষ রাশির 5টি দিক যেইটা তার সফলতার ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টি করবে সেটা নিয়ে কিন্তু আমি আলোচনা করব। জীবনের সাথে, সফলতার সাথে শত্রুতা করবে আমার যা যা কর্ম, চিন্তাধারা বা আমার যে ভাবগুলো শত্রু হয়ে দেখা দেবে, বা এমন কোনো মানুষ বা এমন কোনো সম্পর্ক শত্রু হয়ে দেখা দেবে, সেটা নিয়ে কিন্তু আজ আমি আলোচনা করব। প্রথমেই আলোচনা যেটা করব, শুক্র এবং বৃহস্পতির অবস্থান একসাথে বসে রয়েছে। তাহলে কি হচ্ছে, প্রথমেই আমার ব্যর্থতা বা আমার শত্রুতা যে আমাকে জয়ী হতে দেবে না, সেটা হচ্ছে আমার ভেতরের নলেজ। কি বলছেন স্যার, 1 নম্বর ঘরে বৃহস্পতি বসে রয়েছে, ভেরি নাইস, কিন্তু শুক্রের ঘরে বসে রয়েছে 1 2 3 4 5 6 7 8, আবার 8 নম্বর ঘরের অধিপতি গ্রহ কিন্তু বৃহস্পতি। তাহলে কি হয়ে গেল, প্রত্যেকটা মানুষের জীবনে অড সিচুয়েশন থাকে, প্রত্যেকটা মানুষের ধার দেনা এইগুলো থাকে, প্রত্যেকটা মানুষের আছে, আমারও আছে। তাহলে এই সিচুয়েশন থেকে আমাকে ওভারকাম করতে হবে কিভাবে? প্রথমত অন্তত কয়েক লক্ষবার কিন্তু আমি এই ইংরেজি কোটেশনটা বলেছি, সাকসেস ইজ দ্য ম্যাক্সিমাম ইউটিলাইজেশন অফ এবিলিটি দ্যাট ইউ হ্যাভ। এবং সফলতা কোনোদিন একদিনে আসতেই পারে না। এক একটা সিঁড়ি ভেঙে ভেঙে ফার্স্ট ফ্লোর, সিঁড়ি ভেঙে ভেঙে সেকেন্ড ফ্লোর, সিঁড়ি ভেঙে ভেঙে থার্ড ফ্লোর, সিঁড়ি ভেঙে ভেঙে এইভাবেই আমাকে কিন্তু উঠতে হয়। যারা লিফটে করে ওঠার চেষ্টা করেছে, উঠেছে আবার পড়েও গেছে, আর তা না হলে লিফট খারাপ বেশিরভাগ ক্ষেত্রে লক্ষ্য করা গেছে। তাহলে আমার যে প্রতিবন্ধকতাটা সৃষ্টি হয়ে রয়েছে এবং সেখান থেকে ওভারকাম করার জন্য আমি কিন্তু আমার ভেতরের যে নলেজ বা আমার যে ওই যে বললাম এবিলিটি, তার উপর কিন্তু আমি নির্ভর করছি না। আমি এমন কোনো কিছুর উপর নির্ভর করছি যেটা খুব ফাস্ট, তাড়াতাড়ি আমাকে সুখ এনে দিতে পারে। সেটা এমনও হতে পারে, আমি কোনো অ্যাস্ট্রোলজারের কাছে গেছি, দেখা গেল বললো 21 দিনের মধ্যে তোমার এই প্রবলেম সলভ। বিশ্বাস করে ফেললাম, হাজার হাজার লক্ষ লক্ষ টাকা খরচ করে ফেললাম। জীবনে কোনোদিন যে 21 দিনের মধ্যে কোনো প্রবলেম সলভ হয় না, এটা আপনিও জানেন, আমিও জানি। আপনার বিয়ে হচ্ছে না, আপনার চাকরি হচ্ছে না, আপনার এই হচ্ছে না, এই স্টোনটা পড়ে নিলেই হয়ে যাবে, জীবনে কোনোদিন সম্ভব নয়। একজন অ্যাস্ট্রোলজারের কাজ এইটা করলেই পেয়ে যাবে, তা কখনো সম্ভব নয়। সমস্ত কিছুকে হাসিল করতে হয় কর্মের মধ্যে দিয়ে। আমি কেবল গ্রহের নেগেটিভিটিটাকে অফ করে দিতে পারি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কেন না, গ্রহের দ্বারাই আমরা চালিত এবং পরিচালিত হচ্ছি। তাহলে গ্রহের ব্যাড রিফ্লেকশনকে কাটিয়ে দেওয়ার জন্য কিন্তু অ্যাস্ট্রোলজারেরা মিরাকেল ম্যাজিক 21 দিন চটজলদি পাইয়ে দেবার জন্য নয়। আর মানুষও ভাবে 21 দিনের মধ্যে সফল হয়ে যাব, তাই জন্য তারা আসে এবং তারপর ওয়েস্ট অফ মানি হয়ে গিয়ে সাবজেক্টটা না একদম নেগেটিভ সাবজেক্ট। এরা সব চোর। আসল যে তুমি সবচেয়ে বড় ঘোটালা কেস, তুমি যে সবচেয়ে বড় চোর, 21 দিনে সফল যে হতে চেয়েছে সে তো ক্রিমিনাল, সমাজ বিরোধী, সেটা কিন্তু তারা মেনে নেয় না। তাহলে কিন্তু বৃষ রাশির ক্ষেত্রে এই প্রবলেমের জায়গাটা, এটা শত্রুতার জায়গা, যে আমি আমাকে বিশ্বাস করছি না। আমার প্রবলেম থেকে ওভারকাম করার জন্য আমি কোন স্পিরিচুয়ালিটিকে বিশ্বাস করছি, ভাগ্যকে বিশ্বাস করছি, মূর্তিকে বিশ্বাস করছি, বা দেখা যাচ্ছে কেউ মিরাকেল ম্যাজিকের কথা বলছে তাকে বিশ্বাস করছি, উপবাসকে বিশ্বাস করছি, পূজাকে বিশ্বাস করছি, কর্মই যে পূজা ভুলে যাচ্ছি। কোন জায়গায় দেখা যাচ্ছে ধাগা বাঁধা হয় তাকে বিশ্বাস করছি, কিন্তু আমার কর্মের জায়গাটাকে, আমার ভেতরের নলেজটাকে বিশ্বাস করছি না। মারাত্মক শত্রুতার জায়গা। এরপর যদি খুব ভালো মতন লক্ষ্য করা যায় চন্দ্র কেতুর অবস্থান, তাহলে কিন্তু অবশ্যই মাথায় রাখার প্রয়োজন আছে, সিদ্ধান্তটা আমি ভুল নিয়ে নিচ্ছি। আমার জীবনে বিফলতার জন্য বা সফল না হওয়ার জন্য
যে শত্রুতা বা যে শত্রু আমাকে কিন্তু আমাকে সফল হতে দিচ্ছে না, তা হচ্ছে আমার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা নেগেটিভ হয়ে যাচ্ছে বৃষ রাশির ক্ষেত্রে। এবং সেকেন্ড, আমার সামনের যে মানুষটা, যে আমার বন্ধু, তাকে আমি এমন ভাবে ট্রিট করছি বা এমন ভাবে তার সাথে কথা বলছি, কমিউনিকেশনের জায়গাটা এতটাই নেগেটিভ হয়ে যাচ্ছে যে সে আমার শত্রু হয়ে যাচ্ছে, শত্রুতার রূপ নিচ্ছে, এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। তাহলে আমার দৃষ্টিভঙ্গি, আমার মানসিকতা, মনোভাব, এই জায়গাটারও কিন্তু পরিবর্তন করা ভীষণ প্রয়োজন। এর সাথে আরেকটা জিনিসও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে যে আমার মন কিন্তু নিয়ন্ত্রিত নয়, আর আমার মন না সারাক্ষণ ধরে কিন্তু ফ্লাকচুয়েশন ক্রিয়েট করছে। তুমি যখন একটা জিনিসকে নিয়ে ভাবতে শুরু করবে, এটা কিন্তু মারাত্মক সায়েন্স বা সায়েন্সের চাইতেও যদি বড় কোনো পাওয়ারফুল বিষয়বস্তু থাকে তাহলে তাই। যখনই আমি, দেখা গেল ছোট্ট একটা ঘটনা ঘটেছে, আমি সেটাকে নিয়ে পাকাতে শুরু করলাম, পাকাতে দুপুরবেলা সেটা কিন্তু একটা মারাত্মক আকার ধারণ করলো আমার মস্তিষ্কের মধ্যে। আবার পাকাতে শুরু করলাম, রাত্রিবেলায় কিন্তু আমি মানসিকভাবে বিকারগ্রস্ত হয়ে গেলাম, বা সেইটাকে চিন্তা করেই আমি আটকে উঠছি। দেখা যাচ্ছে আমার মন ভালো নেই, আমার খিদে পাচ্ছে না, আমি ভয় পেয়ে রয়েছি, ইনসিকিউর জোনে রয়েছি, স্যাটিসফ্যাকশন বিহীন হয়ে যাচ্ছি। অথচ ওই জিনিসটাকে নিয়ে না ভেবে যদি আমি ওটাকে ইগনোর করতাম, কোনো ব্যাপারই নয়, খুব ছোট্টখাট্ট ব্যাপার হয়তো কোনো কিছু, আমি এখন আর কোনো এক্সাম্পল দিচ্ছি না, সেই জায়গাটাও কিন্তু মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে। সূর্য এবং রাহুর অবস্থান রয়েছে, সূর্য এবং রাহুর অবস্থান, চন্দ্র এবং মঙ্গলের অবস্থান, সেই চন্দ্র কেতু কানেকশন ক্রিয়েট করছে। তাহলে এই যে সময়টা যাচ্ছে, এই সময় কিন্তু পশ্চিম দিক বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে মারাত্মক নেগেটিভ। জে দিয়ে, আর দিয়ে, ভি দিয়ে, হ্যাঁ, ওয়াই দিয়ে, এস দিয়ে, টি দিয়ে এবং এ দিয়ে যাদের নাম, তাদের থেকে ভেরি ভেরি কসাস এবং কনসাস, যে দিকটা বললাম সেই দিক থেকে তারা যদি আগত হয়, কেননা গুপ্ত শত্রুতার দ্বারা কিন্তু ক্ষতি করে ফেলা বা ক্ষতি করার চেষ্টা তারা করবে, এটা কিন্তু ডেফিনিট ভাবে বলা যায়। হ্যাঁ, ডেফিনিট ভাবে কিন্তু এটা বলা যায়। আবার যদি খুব ভালো মতন দেখা যায়, তাহলে সূর্য এবং শুক্রের অবস্থান রয়েছে, তাহলে দারিদ্র যোগ সৃষ্টি হচ্ছে। সুতরাং আমার মন নিয়ন্ত্রিত নয়, আমার কমিউনিকেশনের জায়গাটা সঠিক মতন নয়, আমি মানুষের সাথে যখন কোরিয়াল রিলেশন ক্রিয়েট করতে পারছি না, তখন আমার স্খলন হয়ে যেতে পারে, স্খলন হয়ে যাচ্ছে। সেটা কিন্তু আমার 11টা ভাবের প্রত্যেকটি ভাবের জায়গায় লক্ষ্য করা যাচ্ছে। এখান থেকেও কিন্তু ভেরি ভেরি কসাস এবং কনসাস হতেই হবে। আবার শনি এবং মঙ্গলের অবস্থানকে যদি খুব ভালো মতন দেখা যায়, তাহলে প্রথমত হচ্ছে আমার যে বডি ল্যাঙ্গুয়েজ, আমার যে ফিজিক্যাল অ্যাক্টিভিটিস, তাহলে সেটাও কিন্তু খুব একটা নিয়ন্ত্রণের মধ্যে রয়েছে তা নয়। সবসময় যে শনি এবং মঙ্গলের অবস্থান নেগেটিভ হয়ে গেলে নেগেটিভ কার্য দেয় তা নয়। আমি সফল হতে চাই, আমি একজন স্টুডেন্ট, সফল হওয়ার জন্য আমি পড়াশোনা করছি, কিন্তু কি হয়ে যাচ্ছে, 24 ঘন্টার মধ্যে দেখা যাচ্ছে 22 ঘন্টা পড়াশোনা করছি, রেস্ট নিচ্ছি না। সেই কাঠুরিয়ার গল্প বলেছিলাম, তারা দুজনেই কাঠ কাটতে এসছে, দুজন কাঠুরিয়া, একজন কেটেই যাচ্ছে, কোনো রেস্ট নয়, কর্ম কর্ম কর্ম, আর আরেকজন 1 ঘন্টা পর পর 10 মিনিট ব্রেক নিচ্ছে। তারপরে দিনের শেষে দেখা গেল যে ব্রেক নিল সে কিন্তু বেশি কাঠ কেটেছে। কি করে? সে বলল, যখন আমি 10 মিনিট রেস্ট নিচ্ছিলাম তখন আমি আমার অস্ত্রে শান দিচ্ছিলাম। তাহলে এই অনিয়ন্ত্রিতভাবে কর্ম এবং উইদাউট ডিসিপ্লিন বহির্ভূত হয়ে যখন আমি ফিজিক্যাল অ্যাক্টিভিটিস করছি, এবং যখন আমি বাস্তব বোধ নিয়ে ফিজিক্যাল অ্যাক্টিভিটিস করছি এবং স্ক্যাটারলি মুভ করতে করতে ফিজিক্যাল অ্যাক্টিভিটিস করছি, এবং আমি লক্ষ্যচ্যুত হয়ে গিয়ে যখন ফিজিক্যাল অ্যাক্টিভিটিস করছি, তখন কাজ তো করছি, সেই কাজ কখনো কর্মফলকে হিট করছে না, এটাও কিন্তু পরিষ্কার লক্ষ্য করা যায়।
আবার যদি খুব ভালো মতন দেখা যায় তাহলে কিন্তু বুধ শুক্র অত্যন্ত পজিটিভ হয়ে রয়েছে, বুধ শনি অত্যন্ত পজিটিভ হয়ে রয়েছে, কিন্তু বুধ এবং রাহুর অবস্থানও লক্ষ্য করা যাচ্ছে। তাহলে বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বুধ এবং রাহুর অবস্থান কি সৃষ্টি করে? আমাকে অযৌক্তিক ব্যাপারগুলোকে যুক্তি দিয়ে গ্রহণযোগ্য করে তুলি। বহু এক্সাম্পল আমি দিয়েছি। আমি জানি 101 টাকায় কখনো ফ্ল্যাট পাওয়া যায় না, কিন্তু আমি যখন কলকাতার রাস্তায় যাচ্ছি দেখতে পাচ্ছি 101 টাকায় ফ্ল্যাট, আমি সেটাকে বিশ্বাস করে নিচ্ছি এবং সেই টোপে পা দিচ্ছি, পরবর্তীকালে শুষে নিচ্ছে। আমি যখন যাচ্ছি তখন দেখা যাচ্ছে যে কোন রকমের মানে এসো বাইক নিয়ে চলে যাও, কোনো পয়সা করে দিতে হবে না, আমি ভাবছি ফ্রিতে বাইক পাওয়া যায়, বা যাচ্ছি দেখা যাচ্ছে 1000 5000 টাকাতে বাইকও দিয়ে দিচ্ছে, কিন্তু এর পেছনে যে কি পলিসি রয়েছে আপনারা সবাই জানেন, এটা নতুন করে বলা দরকার নেই। তাহলে আমি কিন্তু যুক্তি দিই 4 মাসের মধ্যে তোমার টাকাটা ডবল হয়ে যাবে, 6 মাসের মধ্যে তোমার টাকাটা ডবল হয়ে যাবে। ইহ জগতে কোনোদিন সম্ভব? আমি আমার যে সঞ্চিত অর্থ সেটা দিয়ে দিলাম, লক্ষ লক্ষ টাকা 4 মাসের মধ্যে ডবল, তারপর বলছি কি আমার টাকা তো মেরে নিয়ে চলে গেল। সর্বপ্রথম তোমাকে তো মারা উচিত, তোমাকে তো দোষী করা উচিত। তুমি তোমার যুক্তি দিয়ে কখনো তুমি বিচার করলে না, অর সিচুয়েশন থেকে বেরোবার জন্য বা আরো ধনী হওয়ার জন্য তুমি ইলিগাল অ্যাক্টিভিটিস এর সাথে জড়িত হয়ে গেলে। কেমন? এইগুলো থেকে কিন্তু ভেরি ভেরি কসাস এবং কনসাস আমি বোঝাবার চেষ্টা করলাম। এবং আমাদের জীবনের শত্রু সবসময় যে বাইরের শত্রুতা দ্বারাই আমরা ক্ষতিগ্রস্ত হই তা নয়, আমার ভেতরেও কিন্তু, আমার অন্তরেও কিন্তু, আমার দৃষ্টিভঙ্গির মধ্যে, আমার বডি ল্যাঙ্গুয়েজের মধ্যে, আমার চিন্তাধারার মধ্যে, আমার মুখনিসৃত বাণীর মধ্যে, আমার সেক্সুয়াল ইমপ্লিমেন্টেশনের মধ্যে এমন অনেক কিছু আছে যা আমার জীবনে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। সেগুলো কিন্তু আমাদের শত্রুতারই কিন্তু আরেক নাম, নামান্তর। আজকের মতন এইটুকুই, নমস্কার।